রাত্রেবেলা চলাফেরা করা আমাদের দেশে একটা মেয়ের জন্য নিরাপদ না, আনসেফ কেন? পুরুষ মানুষের জন্য। তাহলে ডেঞ্জারাস প্রাণী কে? ছেলে মানুষ। ছেলে মানুষ ডেঞ্জারাস, তোর ভাইকে তাহলে মিশাও নাকি? আমার শরীর, আমি বিকিনি পরবো না বুরখা পরবো আমার ডিসিশন। আমি ছোট কাপড় পরবো, খুলে রাখবো নাকি ঢেকে রাখবো এটা আপনার জন্য রাখবো না। আমি যদি খুলে রাখি আমার জন্য রাখবো, ঢেকে রাখলেও আমার জন্য রাখবো। আরে বান্ধবী, তুমি আমার জন্যও রাখবে না, তোমার জন্যও রাখবে না, রাখবে তো তোমার সন্তানের জন্য। আর এটা তো জানাই, খোলা খাওয়া খাওয়ানো সন্তানের ডায়রিয়া হতে পারে। ছোট কাপড় পরবো, খুলে রাখবো। আপনার যদি উত্তেজনা হয় আমাকে দেখে, এটা আপনার সমস্যা, আপনার নিজেকে কন্ট্রোল করতে হবে। কেন বান্ধবী, তোমার মতো 200 টাকা মারার জন্য কন্ট্রোল করতে হবে কেন? টাকা কি নাই নাকি? বাংলাদেশের বেটা মানুষ খুব কনফিউজ। এরা আসলে জানে না যে কথা বলার সময় চোখের মনি কোথায় রাখে। না, আমার উপরে খেপে লাভ নাই, ঠিক আছে? আপনি দেখেন, আশেপাশে তাকায় দেখেন, রাস্তার রিক্সাওয়ালা থেকে শুরু করে এসি রুমে বসে থাকা হইতেছে হাই প্রোফাইল বেটা। এরা মেয়েদের সাথে কথা বলার সময় বুকের দিকে তাকায়। আরে বান্ধবী, তুমি বের করে থেকে বিলাইকে আকর্ষণ করবো, আর বিলাই মুখ দিলেই দোষ। এই ভিডিওতে অনেকেই অনেক রকম মন্তব্য করছে, কিন্তু আমি কোনো মন্তব্য করবো না, কারণ আমি শুধু বলবো কেমনে কে, তাতে আমার ডিজাইন দুটোরা বুঝে যাবে। আরে ভাই, জীবনে তাহলে কি ছিলাম? ক্যামেরাম্যান হলেও তো একটু স্বাদ নিতে পারতাম। ডিসিশন ফাইনাল। সিগারেট খায় এমন একটা ছেলের সাথে আমি রিলেশন করব, কারণ তার সিগারেট খাওয়ার সব খরচ আমি দিব। আচ্ছা, টিকটকে কি এমন কোন ছেলে আছো যে সিগারেট খাও? যদি থাকো তাহলে ইনবক্সে নক দাও। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, তোমরা কি জানো বান্ধবী কি জন্য সিগারেট খাওয়া ছেলেকে পছন্দ করে? কারণ বান্ধবী নিজে তো বাবা খায়, এই জন্য তো সিগারেট খাওয়া ছেলেকে পছন্দ করে। আপনার তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে ভাই। জিতছেন ভাই, জিতছেন না? আলহামদুলিল্লাহ। মা জিততো না, কারে পাইছে বলতো হইব না। একের মাল। কি 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 আরে বলুন কি? একের মাল। আরে বান্ধবী, একের মাল নাকি দুয়ের মাল সেটা আমরা কেমনে বুঝবো? আমাদের কি চেক করতে দিছো? देख लो भाई, हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। আরে ভাই, এটাই হচ্ছে ছেলে মানুষের জীবন। মেয়ের জন্য বাইকে করে নিয়ে গেল, সেটাকে কি একটু ঠেলা গাড়িতেও না গেল না? সন্তান জন্ম নিয়েছে মে মাসে, আপনার বিয়ে হয়েছিল জানুয়ারি মাসে। 5 মাসের মাথায় আপনার সন্তান জন্ম নিল। ওয়াহিদ শুনলাম, তুষার শুনলাম, রাসেল শুনলাম, আবিরটাকে নিজেকে কত নম্বর স্বামী হিসেবে জানতে পেরেছেন? 4 নম্বর স্বামী। আরে ভাই, তাহলে বোঝো বান্ধবের পাওয়ারটা কি ছিল। 4-5 জন মিলে চালানো লাগতো। যারা মুক্তিযোদ্ধারা এত 30 লক্ষ প্রাণ জেগিয়েছে, এই রক্তগুলো বৃথা। এই জাতির জন্য তারা এত রক্ত বইয়েছে। ঈশ্বর তাকে একটা হেভি হার্ট দিছে, হার্টের চেয়ে বড় দুটো সুন্দর গোল চোখ দিছে। এটাই কঠিন কাজ। আজকে শো শুধুমাত্র তাহাদের জন্য যাদের কলিজা অনেক বড় এবং বড় পছন্দ করেন। নেচার, হ্যাঁ। আর আমার আন্টির আশেপাশে তোমার ভাই, আমি না এই প্রশ্নটা, ইউ লাভ নেচার, সব কি তোমার ন্যাচারাল? অফ কোর্স। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। বন্ধুরা, আমি এই ভিডিওতে কিচ্ছু বলবো না, কারণ আমি জানি আমার বন্ধুরা যে পরিমাণ লিজেন্ড এমনিতেই বুঝে যাবে। না, আমার ওইসব প্যারা মাথায় নেই না, ফালতু প্যারা। আচ্ছা, এখন যদি আপনার বিয়ে হয়ে যায় তাহলে কাকে বিয়ে করবেন? টিকটকার কে? আমার কপালে আল্লাহ যা রাখবে তাকেই আর কি। এখন উনি যদি ভিক্ষা করে তাও আমার কোনো সমস্যা নাই, আর উনি যদি রিক্সা চালক হয় তাও আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি রিক্সা চালাই।
আরে বান্ধবী তুই এটা কি বললি? আবার এত বড় লোক বন্ধুগুলো সব তোর লাগে রিক্সা চালক হয়ে গেল। পরোটা লেখক রাজুদা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गलाव में पानी आ गया। এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনের টিকিটও। ভাইরে ভাই, পড়াটা বেঁচেও যে বিশ্ব জয় করা যায় রাজুদায় তার বড় প্রমাণ। না জানে কবে যে ভারতের প্রধানমন্ত্রী হয়ে যায় রাজুদা কে জানে। আপনাকে কেন আটক করা হয়েছে? আপনাকে তো গাজা সহ আটক করা হয়েছে, গাজা কলকি সহ। না গাজা না গাজা না গাজা আমার কাছে পাওয়া যায় নাই, আমার কাছে বাসি পয়সা সাদা পাতা, ওইটা দিয়ে আমরা গাজা সেবন করি। হ্যাঁ গাজা সেবন করেন তো গাজা তো খান আপনারা। খাওয়া একটাই, খাওয়াটা যেটা সেবন করে এটা একটাই, একই কথা, যেটা খাওয়া সেটাই সেবন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনাকে কেন আটক করা হয়েছে? আমার কাছে সাদা পাতা পয়সা আর একটা বাসি পয়সা। ওই বাঁশি দিয়ে কি করেন আপনি? সাবাস। আরে ভাই, চাচাকে কেন ধরা হলো? চাচাকে খাইছে নাকি? চাচা তো সেবন করেছে। कब तक जवानी ये क्या है? छुपाओ रानी। আরে ভাই, নাচতাছিস নাচে, কই জায়গাতে যদি পড়ে যাস তাহলে কিন্তু ডিম একটাও আর ভালো থাকবে না। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। Players like Alauddin Babu or maybe Kamlesh Ramrabi, the likes of Azizul Hakim Tamim. You mentioned about Dishan Alam, and then there's someone like Ariful Islam. These are আরে ভাই ক্যামেরাম্যান, যেসব ভিডিও করতেছিস আজ বাড়ির যা শুনো, তোর বউ তোর নিচেরটা থুবে না। কিসে পড়াশোনা করছেন আসলে? পড়াশোনার প্রশ্নই যে এটা আসলে ছাত্র আপনি। ধন্যবাদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি। শেষ আপনার পড়াশোনা? হ্যাঁ, পড়াশোনা আপনি কি হয়েছে। ছাত্র এখনো? তারপর গভর্নেন্স স্টাডিজে ভর্তি ছিলাম খুনি হাসিনার আমলে, তার পরবর্তীতে আর তো সেটা কন্টিনিউ করতে পারিনি। তার মানে আপনি এখন ছাত্র না? না, এখন ছাত্র। তাহলে ছাত্র দলের সভাপতি কিভাবে? জি। আরে বান্ধবী, পড়াশোনার কোনো বয়স হয় না। কেউ যদি সারা জীবন লেখাপড়া নাও করে, তারপরেও তার সারা জীবন বোর্ড থেকে শিক্ষা নিতেই হবে। চলো। হ্যাঁ আরো দূরে যা, তুই আরো দূরে চল না। আমি তো তোর কেউ না, আমি তোর গার্লফ্রেন্ড। তোর তো গার্লফ্রেন্ড না আমি। তো অন্য মেয়ে থাকলে তো গাল লাগাই তুই বসে থাকতিস। হ্যাঁ, আমার গায়ের সাথে গাল লাগাই দিয়ে বস তুই একদম। তোর ধান্দা আমি বুঝি না, সবসময় চান্স নিয়ে থাকিস নাকি? ইতনা সুকুন। একদম পিছা যায়, বস বস পিছা পিছা, একদম পিছা। আইটু পিছা, আইটু পিছা, আইটু পিছা, আইটু পিছা। হ্যাঁ, এবার ঠিক আছে। আরে বন্ধু, মেয়ে মানুষ বলতে কথা, তুমি যেটাই করবা সেটাই বল, আর মেয়ে মানুষ যেটাই করবে সেটাই সঠিক, এটা তোমার বুঝতে হবে। দাদা এনে মোমো। হ্যাঁ এটা মোমো হয়েছে। তোর বউ বানিয়েছে। আহা কি মোমো হয়েছে। অসাধারণ। কি করে আরে ভাই, তুই ঠিক টাইমে মিথ্যা কথা কয়ে বেঁচে গেলে, তাছাড়া প্রধানমন্ত্রী এসেও তোকে বাঁচাইতে পারতো না। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। কিন্তু আমি সবাইকে একটা অ্যাডভাইস দিতে চাই, নেশা নারী তাস, তিলে তিলে সর্বনাশ।